Hello students, this is Anujaman Jagidar. Welcome to Origin Academy students. Last ক্লাসে আমি তোমাদেরকে কিছু আর্টিকেল প্র্যাকটিস সেশনের হোমওয়ার্ক দিয়েছিলাম। তোমরা যারা হোমওয়ার্ক করেছো তোমরা হোমওয়ার্কগুলো মিলিয়ে নিবে। 21 নাম্বার কোয়েশ্চেন হোমওয়ার্ক ছিল ড্যাশ ফ্রেঞ্চ ইজ ডিফিটেড ড্যাশ জার্মান। এখানে রাইট আনসারটা হবে দ্য ফ্রেঞ্চ। The French is repeated the German. Which is the longest river in India? Which is the longest? Longest এখানে superlative degree. Superlative degree. So এখানে রাইট আনসারটা হবে the, কারণ আমরা জানি the এর সাথে superlative degree হয়। Superlative degree আগে আর্টিকেল the বসে, যেটা রুলসের মধ্যে ডিসকাশন করা হয়েছে। Next, Ashok has come without dash. Can you do it? আচ্ছা, এখানে দেওয়া আছে অশোক has come without dash umbrella. Without dash umbrella এখানে সঠিক আনসারটা কি হবে? n umbrella তার মানে এখানে কি হচ্ছে n প্লাস vowel। umbrella ইউটি হচ্ছে কি? ইউটি হবে vowel। সো vowel আগে এখানে আর্টিকেল n is the right answer for question number 23. Question number 14 এ দেওয়া আছে, 24 এ দেওয়া আছে মুম্বাই is a very dear place to live. Is very dear তো এখানে রাইট আনসারটা হবে a। আর্টিকেল a is the right answer, কারণ এখানে very dear টা very v টা হচ্ছে কনসোনেন্ট। সো এখানে আর্টিকেল a বসবে। নেক্সট, she is dash auntie girl। এখানে রাইট আনসারটা কি হবে? auntie girl হবে an auntie girl, কারণ এখানে auntie এটা হবে vowel, আর vowel আগে আমরা কি বসাবো? n বসবো, ঠিক আছে। নেক্সট ওয়ান, a children found dash egg আচ্ছা, ড্যাশের পরের নাউনটি দেখলে আমাদেরকে আর্টিকেল আইডেন্টিফাই করতে সুবিধা হবে। ওকে, সো এখানে রাইট আনসারটা কি হবে? আর্টিকেল an egg, found an egg। ওকে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চন, I bought dash horse and dash ox। কি হবে বলা আছে? I bought dash horse, এখানে a horse, কারণ এখানে a এখানে বসানো হলো, কারণ h টা হচ্ছে কি? h টা হচ্ছে কনসোনেন্ট। আর সেকেন্ড আনসার দেওয়া আছে n a horse আর n ox, আর এটা n টা হচ্ছে কি? vowel। সো এখানে n ox হবে। if you see যদি তুমি তাকে দেখো give him dash message, এখানে আনসারটা হবে যদি দেখো, তার মানে এখানে the article, তো রাইট আনসার হবে the article, অপশন সি ইজ the right answer। নেক্সট কোয়েশ্চন, ইংলিশ ইজ dash language of dash people of England। এখানে রাইট আনসারটা কি হবে? ইংলিশ ইজ the language of the people of England, এখানে the দুবার the হবে রাইট আনসার। এই হলো লাস্ট ক্লাস নাম্বার 3 এর হোমওয়ার্ক সলিউশন। তোমরা যারা হোমওয়ার্ক কমপ্লিট করেছো এগুলা ক্লাস নাম্বার 4 এ, মানে আজকের ক্লাসে থেকে মিলিয়ে নিবি। এখন আমরা ডিটারমিনান্টস নিয়ে ডিসকাশন করব। আচ্ছা, ডিটারমিনান্টস কি? ডিটারমিনান্টস ইজ এ ওয়ার্ড। ডিটারমিনান্টসটা কি? ডিটারমিনান্টস ইজ এ ওয়ার্ড, একটা ওয়ার্ড ইউজড বিফোর এ নাউন। এটা কিন্তু নাউনের আগে ইউজ করা হয়। ডিটারমিনান্টটা কোথায় ইউজ করা হয়? নাউন আগে ইউজ করা হয়। কিসের জন্য? টু ইন্ডিকেট করার জন্য। কি জিনিস? which things, all things or all people গুলা, which people or which things we are talking about, যাদের সম্পর্কে আমরা
টকিং অ্যাবাউট মানে যাদের সম্পর্কে আমরা বলতে থাকি। ডিটারমিনার্স একটা ওয়ার্ড যেটি ওই পিপল বা ওই থিংয়ের কথা বোঝায় যার সম্পর্কে আমরা টকিং অ্যাবাউট মানে যার সম্পর্কে আমরা বলতে থাকি। আচ্ছা, দ্য ওয়ার্ডস এ এটা হচ্ছে কি দ্য ওয়ার্ডস দা দা মাই দিস সাম মেনি এটসেট্রা আর কল্ড ডিটারমিনার্স। আমরা বুঝতে পারলাম ডিটারমিনার্সটা হচ্ছে ওই শব্দ যেটি নাউনকে ইন্ডিকেট করে বিফোর যেটি ইউজ করা হয় কিসের আগে, নাউনের আগে ইউজ করা হয় কিসের জন্য, টু ইন্ডিকেট দ্য হুইচ থিংস অর পিপল উই আর টকিং অ্যাবাউট মানে ওই বস্তু বা ওই পিপলের কথা যেটা আমরা বলতে থাকি, তাকে ইন্ডিকেট করতে ডিটারমিনার্সটা ব্যবহার করা হয়। The word a এখানে ডিটারমিনার্স অল এ একটি ডিটারমিনার্স, দি হচ্ছে আরেকটি ডিটারমিনার্স, মাই ডিটারমিনার্স, দিস ডিটারমিনার্স, সাম ডিটারমিনার্স, মেনি এগুলো হচ্ছে ডিটারমিনার্স এর एग्जांपल। দিস নোভেল ইজ ভেরি ইন্টারেস্টিং। এখানে আমরা কার কথা বলছি, এখানে এই নোবেলের কথা বলছি, যার জন্য এখানে দিসটা হচ্ছে কি, দিসটা হচ্ছে ডিটারমিনার্স। ঠিক আছে, কারণ দিসটা হবে ডিটারমিনার্স। আমরা এই নোবেলের কথা বলছি কারণ আমরা রুলস ফর্মুলার মধ্যে বলা হয়েছে বা ডেফিনেশনের মধ্যে বলা হয়েছে indicate which things or people we are talking about, যে things এর কথা আমরা talking about or যে people এর কথা আমরা talking about। তাহলে এই কোশ্চেনের মধ্যে ফার্স্ট एग्जांपल এর মধ্যে দেওয়া আছে দিস নোবেল ইজ ভেরি ইন্টারেস্টিং, এখানে নোবেলের কথা বলা হয়েছে, সো এখানে দিসটা হবে ডিটারমিনার্স। নেক্সট ওয়ান, এখন আমরা ইউজেস অফ ফিউ এফইউ দাপি এগুলো দেখব। এই ফিউ এফইউ দাপি আমরা কিভাবে ব্যবহার করব, এগুলো ডিটারমিনার্স, এগুলোর ব্যবহারটা দেখব। ফিউ ডিনোটস নাম্বার, ফিউ এ কি ডিনোট করে, ফিউ এ কিন্তু নাম্বার ডিনোট করে, ঠিক আছে। ইট ফলোড প্লুরাল নাম্বার, তার মানে ফিউ প্লাস প্লুরাল নাম্বার, যে প্লুরাল নাম্বারের আগে কি হয়, ফিউ ব্যবহার করা হয়। एग्जांपल দেওয়া আছে, আচ্ছা ফিউ, আচ্ছা একটা ফিউ রুলস দেওয়া আছে। ফিউ মিন্স কি, ফিউ মিন্স অলমোস্ট নান, মানে একেবারে নাই বললেই চলে, বোঝাতে ফিউ ব্যবহার করা হয়। ইট ইজ নেগেটিভ মিনিং, আর ফিউ এর একটা মিনিং হচ্ছে যেটি নেগেটিভ মিনিং, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা দেখব এফইউ। এফইউ মিন্স কিন্তু সাম, তার মানে এফইউ মানে পজিটিভ মিনিং, পজিটিভ মিনিং। এফইউ মানে কি, এফইউ মানে সাম বোঝায়, আর এফইউ অর্থ হলো পজিটিভ মিনিং। এফইউ মানে অলমোস্ট না, একেবারে নেই। আর দাফিউ মিন্স নট মেনি, অনেক কিছু না, বাট অল দ্যাট দেয়ার আর, কিন্তু যাহা ছিল তাহা বোঝায়। দাফিউ মিন্স একেবারেই সব, মানে খুব বেশি তা না, কিন্তু তবে যাহা ছিল তাহা বোঝায়। সবে এই ক্ষেত্রে আমরা দাবি ব্যবহার করা হবে। एग्जांपल দেওয়া আছে এখানে, few men can do it clearly, few men মানে ইট কোন একটা কিছু কথা বলা হয়েছে যেটা few men এটা ক্লিয়ার করতে পারে, তার মানে টাফ কোনো কিছু বলা হয়েছে যেগুলো few men ক্লিয়ার করতে পারে, তার মানে বেশিরভাগে পারে না। আচ্ছা, I have a few friends to help me, আমার অনেকগুলো ফ্রেন্ডস আছে, তার মধ্যে a few friends আছে যারা আমাকে কি করে, যারা আমাকে হেল্প করে। এই ক্ষেত্রে a few মানে পজিটিভ মিনিং, আর few মানে কি আমরা বললাম নেগেটিভ মিনিং। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝা গেছে। আচ্ছা নেক্সট, the few friends I had left me, আচ্ছা তার মানে আমার যা ফ্রেন্ড আসলো সবাই কিন্তু আমাকে ছেড়ে চলে গেছে। সেই ক্ষেত্রে all that there বলা হয়েছে, the few ক্ষেত্রে বলা হয়েছে not many but all that there are, the few means not many but all that there are, তার মানে যাহা ছিল তাহা বোঝায়। সেই ক্ষেত্রে এখানে the few is used here। নেক্সট, লিটিল এ লিটিল দ্য লিটিল, এখন আমরা দেখব লিটিল এ লিটিল দ্য লিটিল। আচ্ছা একটা ইনফরমেশন দিয়ে, তোমরা যদি পেইড ইংলিশ গ্রামার ইংলিশ ব্যাচে জয়েন করতে চাও তাহলে 8811193310 এই নাম্বার যোগাযোগ করে HFC
HSLC পেইড ইংলিশ বেচে জয়েন করতে পারো। সেখানে আমি তোমাদেরকে কমপ্লিট ইংলিশের লাইভ ক্লাস নেব, পিডিএফ নোটস দেব, ঠিক আছে, এমসিকিউ সলিউশন এখানে করানো হবে, টেক্সটবুক পেজ এন্ড গ্রামার, টেক্সটবুক এন্ড গ্রামার, তারপরে এখানে স্যাম্পল পেপার ডিসকাশন করা হবে আফটার কমপ্লিশন অফ কোর্স, তারপরে মডেল পেপার ডিসকাশন করানো হবে, 6 নাম্বার PYQs ডিসকাশন করা হবে, আর ফাইনাল ইভালুয়েশন টেস্ট নেওয়া হবে। ফাইনাল ইভালুয়েশন টেস্ট ফ্যাট, যারা পেইড ইংলিশ ব্যাচ 2026 এর এইচএস এক্সামে বসতে যাচ্ছ তারা কিন্তু এই অপরচুনিটিটা নিতে পারো, ঠিক আছে। সেখানে অ্যাডমিশন ফিস হবে 150 আর মান্থলি ফি হবে অনলি 200 রুপিস, ঠিক আছে, অনলি 200 রুপিস। উইকলি 2-3 ডেজ ক্লাস হবে, কিন্তু তোমাদের ইংলিশ কমপ্লিটলি ক্লিয়ার হবে। আমার একটা মিশন হচ্ছে তোমাদেরকে নিয়ে আমি একটা মিশন চালাবো, সেটা হবে ইংলিশ মেড ইজি। এতে ইংলিশ নিয়ে তোমাদের কোনো আর ভয় থাকে না। সো যারা ইন্টারেস্ট আছো এই ব্যাচে জয়েন করতে পারো, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে সব কিছু ডিটেলস পেয়ে যাবে। ঠিক আছে, লিটল ডিনোটস কোয়ান্টিটি। হ্যাঁ, লিটল কি বোঝায়? কোয়ান্টিটি বোঝায়। ইট ইজ ফ্লোর সিঙ্গুলার নাম্বার। তার মানে বুঝতে পারলাম যে লিটল প্লাস সিঙ্গুলার নাম্বার লিটলের সাথে কিন্তু সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। আচ্ছা, লিটল মিন্স কিন্তু অলমোস্ট না, লিটল মিন্স কি অলমোস্ট না, যেটা নেগেটিভ মিনিং। ওকে, আচ্ছা, আর এ লিটল মিন্স সাম, এটা পজিটিভ মিনিং, ঠিক আছে, দেওয়া আছে। আর দ্য লিটল মানে নট মাচ বাট অল দ্যাট ইজ, মানে খুব বেশি না তবে যা ছিল তার কথা বোঝানো হয় সেই ক্ষেত্রে। তার মানে লিটল, এ লিটল, দ্য লিটল, ফিউ, এ ফিউ, দ্য ফিউ, এই সবগুলার ইউজেস সেম, তবে জাস্ট ডিফারেন্স ইজ ডেট গণনা করা যায় এমন জিনিসের ক্ষেত্রে লিটল ফিউ বসে, আর গণনা করা যায় না এমন জিনিসের আগে লিটল বসে, ঠিক আছে। তার মানে ফিউ প্লাস সিঙ্গুলার নাম্বার আর লিটল প্লাস ফিউ প্লাস প্লুরাল নাম্বার, ফিউ প্লাস প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার আর লিটল প্লাস সিঙ্গুলার নাম্বার, তবে লিটল, এ লিটল, দ্য লিটল আর ফিউ, এ ফিউ, দ্য ফিউ, এই সবগুলা কিন্তু ইউজেস সমান, জাস্ট ডিফারেন্স ইজ দ্যাট সিঙ্গুলার এন্ড প্লুরাল। এক্সাম্পল দেওয়া আছে আই টেক লিটল ইন্টারেস্ট ইন ইট। সেকেন্ড দেওয়া আছে এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। থার্ড ওয়ান ইজ দ্য লিটল মানি হি হ্যাড সেভড ইজ স্টোলেন। ওকে, নেক্সট uses of these, those, that. এখন আমরা দেখব ডিটারমিনার these, that, those, এগুলা uses দেখব। First one is it is used to talk about persons or things that have already been mentioned. এই ডিটারমিনারগুলো ইউজ করা হয় যে পারসন অথবা বস্তুর কথা, থিংস এর কথা, যেগুলা that have already been mentioned সেই ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। এবার ডিভাইসগুলো কি? These and these are means near and can be seen
seen. It is also used singular number, তার মানে these কি বোঝায়, নিয়ার বোঝায়, প্লাস সিন বোঝায়, দেখা যায় অথবা পাশে, এমন কোনো কিছু ক্ষেত্রে দিস। যেমন এক্সাম্পল আমি তোমাদের সাথে দিতে পারবো, দিস ইজ পেন, দিস ইজ পেন। এখন দেখো দ্যাট, দ্যাটটা কি, দ্যাট দ্যাট দোজ মিন্স ডিস্টেন্স, মানে ফার, দূর বোঝাতে, বাট ক্যান বি সিন, আবার এটাও কিন্তু দেখা যায় তবে ফার, ডিস্টেন্স, ডিস্টেন্স বোঝাতে। এন্ড অলসো ইউজড প্লুরাল নাউন, এটা কিন্তু প্লুরাল নাউনের ক্ষেত্রে ব্যবহার করা। তাহলে বুঝতে পারলাম দিস, দিসটা হচ্ছে নিয়ার, ক্যান বি ইউজ, ক্যান বি সিন, বাট এটা কিন্তু সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইউজ করা হয়। আর দ্যাট আর দোজ হচ্ছে ডিস্টেন্স এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, তবে এটাও কিন্তু ক্যান বি সিন, এটাও কিন্তু দেখা যায় এমন জিনিসের ক্ষেত্রে, বাট এটা জাস্ট প্লুরালের ক্ষেত্রে দ্যাট এন্ড দোজ ব্যবহার করা হয়। বুঝা গেছে? আশা করি এক্সাম্পল দেওয়া আছে, উই লিভ ইন দিস হাউস ফর 4 years, she bought these books, এটা কিন্তু নিয়ে, হ্যাঁ। তারপরে can you lift that box, তার মানে ডিসটেন্স, that box বলতে এখানে বোঝানো হয়েছে ডিসটেন্স বোঝাচ্ছে বা ফার বোঝাচ্ছে, ফার। ওকে, নেক্সট ওয়ান, would you like to buy those books, এটাও কিন্তু ডিসটেন্স মিন করছে। সো এই ক্ষেত্রে আমরা those ইউজ করব, ডিসটেন্স এর ক্ষেত্রে those, that ইউজ করব। এখন দেখো ইউজেস অফ মাই কি, our, your, his, her, its, their, এগুলো ব্যবহার দেখব। সো ফার্স্ট ওয়ান ইজ দিস আর ইউজড অফ পজিশন, পজিশনের ক্ষেত্রে কিন্তু এই ডিটারমিনান্টস গুলো ইউজ করা হয়, হ্যাঁ। আচ্ছা, এক্সাম্পল দেওয়া আছে, হি ইজ মাই আঙ্কুল, মানে আঙ্কুলকে দেখি বলছে সে আমার আঙ্কুল, তার মানে এখানে বোঝানো হয়েছে কি, এখানে বোঝানো হয়েছে পজিশন বোঝানো হয়েছে। ওকে, চলো নেক্সট, ডু ইউ নো ইটস ভ্যালু, তুমি কি জানো এটার ভ্যালু, তার মানে এটা হাতে নিয়ে দেখাচ্ছে যে ইটস ভ্যালু তুমি জানো, তার মানে এটা হচ্ছে পজিশন। ওকে, নেক্সট ওয়ান, ইউজেস অফ ফার্স্ট, সেকেন্ড, নেক্সট, লাস্ট, তার মানে অর্ডিনালস এগুলো বলা হয়, যেখানে অর্ডিনালস এগুলো হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলো হচ্ছে অর্ডিনালস, এগুলো ডিটারমিনান্টস। ইট শোজ পজিশন, কি পজিশন সামথিং হ্যাজ ইন এ সিরিজ, এটা সিরিজের মধ্যে যখন পজিশন, যখন তো ফার্স্ট কাকে বলা হয়, আই এম ফার্স্ট হয়েছে, তার মানে এটা পজিশন বোঝাচ্ছে। পজিশনের ক্ষেত্রে এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড, নেক্সট, লাস্ট এগুলো বোঝানো হয়। এক্সাম্পল, হি ইজ দ্য ফার্স্ট বয় who has joined this school, মানে পজিশন হবে। ইউজেস অফ 1 2 3, তার মানে এগুলো হচ্ছে কার্ডিনাল, এগুলো কি, এগুলো হচ্ছে কার্ডিনাল, এটা কিন্তু বোঝানো হয় ইট শোজ দ্য হাউ মেনি সামথিং দেয়ার আর, কতটি আছে, পরিমাণ বোঝাতে, নাম্বার বোঝাতে, কিন্তু নাম্বার বোঝানোর ক্ষেত্রে এই ডিটারমিনান্টস গুলো কিন্তু ইউজ করা হয়। এক্সাম্পল দেওয়া আছে, দেয়ার ওয়্যার অনলি 10 বয়েজ ইন দ্য ক্লাস, তার মানে এখানে 10 নাম্বার কথা বলা হয়েছে। সো এখানে এই ডিটারমিনান্টটা বসানো হবে 1 2 3 4 5 এটসেট্রা এন্ড সো অন। ওকে, সো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে গ্রুপস অফ ডিটারমিনান্টস এর কয়েকটি নিয়ে আজকে ডিসকাশন করলাম। নেক্সট ক্লাসে আমরা রিমেইনিং পার্টগুলো ডিসকাশন করব। সো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করবে, যাতে ক্লাস আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের মোবাইল নোটিফিকেশন চলে যায়। তো আজ এই পর্যন্ত, থ্যাংক ইউ অল।